হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রেজি গার্ল ব্লগে। আজকে সকালে আমি আর আমার এক বন্ধু বেরিয়ে পড়েছি বড় মায়ের পুজো দিতে। আমি স্টেশনে চরকির মতো ঘুরপাক খাচ্ছিলাম, কারণ আমাকে ও খুব তাড়াতাড়ি আসতে বলেছিল, বাট ও নিজেই আসেনি। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, আর সেই দিন খুবই গরম ছিল, লিটারালি খুবই গরম। তারপরে ও অনেকক্ষণ পরে এসেছিল, যখন অলরেডি ট্রেন ঢুকবে সেই টাইমে ও এসেছিল, বাট জাস্ট টাইমে। আর আমাকে খুব তাড়া দিচ্ছিল। তারপরে আমি বললাম আমার একটা ভিডিও তুলে দেয়, অ্যান্ড দেন হয়েছিল কি, একটি মেয়ে আমার দিকে বাস তাকিয়েছিল। আই ডোন্ট নো ওয়াই, ক্যামেরা দেখলে সবাই কেন তাকিয়ে থাকে আমি বুঝতে পারি না। আর আমি খুবই হ্যাপি ছিলাম, বিকজ খুব ফাঁকা ট্রেন ছিল, লিটারালি পুরো ফাঁকা ট্রেন ছিল, কয়েকজন মানুষই বাস ছিল, কারণ বসার জায়গা পর্যন্ত পাওয়া যায় না, বিকজ অফ কলকাতা ট্রেনে খুবই ভিড় হয়। আর এখানে আমি কলকাতার ট্রেনে উঠেছি, বাট সেখানে খুবই ফাঁকা ছিল। আমরা ট্রেনের মধ্যে ঢং করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। স্টেশনে নেমে দেখি স্টেশনটা অনেকটাই ফাঁকা, মানে লোক নেই বললেই চলে। আমি বুঝতে পারছিলাম না যে স্টেশন এতটা ফাঁকা কেন। আমরা কি খুব তাড়াতাড়ি এসে গেছি, বাট আমরা খুব হ্যাপি ছিলাম যে আমি লাইফে ফার্স্ট টাইম নিজে পুজো দিতে যাচ্ছি, হ্যাঁ তা আবার আমার ফ্রেন্ডের সাথে। আমি এর আগে কোনোদিন একা ফ্রেন্ডের সাথে কখনো যাইনি পুজো দিতে। তো যাদের বাবা মাতা খুবই স্ট্রিক্ট হয় অ্যান্ড কোথাও ছাড়ে না, তাদের জন্য এটা খুবই হ্যাপিলি ব্যাপার হয়, বিকজ আমাদের জন্য এটা খুবই স্পেশাল ব্যাপার। আই নো অনেকেই আছে যাদের 6-7 থেকে তারা তাদের বন্ধুদের সাথে সব জায়গায় ঘুরতে যেতে পারে, বাট অ্যাজ আ সিঙ্গেল চাইল্ড আই থিঙ্ক অনেককেই অ্যালাউ করে না আমাদের প্যারেন্টস। সো তারপর ফুলের ডালা নিয়েছিলাম, আর ফুলের ডালা নেওয়ার পর আমরা গেলাম গঙ্গার কাছে। গঙ্গার ধারে পৌঁছানোর সময় দেখি একজন কাকিমা, যিনি সম্ভবত স্নান সেরে ফিরছিলেন, তিনি সরাসরি আমার ক্যামেরার দিকে তাকাচ্ছিলেন। আমি ভিডিও করছিলাম, তাই একটু অপ্রস্তুত লাগছিল, তবে কিছু বলিনি, এমনিতেই স্বাভাবিকভাবে চলে গেলাম। ভেবেছিলাম 5 মিনিটে পুজো দেবো, বাট লাইন দেখে মাথা ঘুরে গেল। সো ফাইনালি পুজো দিলাম। পুজোর পর একটু বিশ্রাম নিতে চলে গেছিলাম একটি চায়ের দোকানে। চা আর বিস্কুট, সিম্পল কিন্তু শান্তি। চা খেতে খেতেই ভাবছিলাম একটি ছোট্ট ছোট্ট মুহূর্ত আসল জীবন। এই ছোট ছোট্ট মুহূর্ত গুলোই আসল লাইফ, না কোনো কৃত্রিমতা, না কোনো বাড়াবাড়ি। কিছু মানুষ এই সময়টাও কেমন করে খারাপ করে ফেলে। একজন ভদ্রলোক একটু বিরক্তি নিয়ে তাকিয়েছিলেন, হয়তো ক্যামেরা দেখে ভাবছিলেন কিছু অপ্রয়োজনীয়। তাই আমি আর আমার ভিডিওটা কন্টিনিউ করলাম না, শুধু বসে চা খেলাম এন্ড মোমেন্টটা জাস্ট উপভোগ করছিলাম। পুজোর পর আমরা গিয়েছিলাম লুচি খেতে। দুজনে মিলে লুচি আর আলু তরকারি নিলাম। আমি লুচির একটি ভিডিও তুলছিলাম, আর সেই সময় আমার ফ্রেন্ডের মুখে একটু বিরক্তির এক্সপ্রেশন ছিল। ও হয়তো ভাবছিল আমি খাওয়া থেকে ভিডিওতে বেশি ব্যস্ত। এরপর হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। ভাগ্য ভালো আমি ছাতা নিয়ে গেছিলাম, ছাতার সঙ্গে ছিল। ওই মিষ্টির দোকানেই বসেছিলাম। সব কাজ শেষ করে আবার ট্রেনে করে বাড়ি ফিরছি। একটা ছোট কিন্তু সুন্দর দিন কাটলো, ভালো লাগলো। এই ব্লগটা শুধু স্মৃতির জন্য, ভবিষ্যতের জন্য এই দিনটা মনে পড়ে, সেজন্য ক্যামেরায় ধরে রাখলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এন্ড কমেন্ট লিখে জানিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, ধন্যবাদ।